সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো এখন বাজে সকাল 7টা আর মিঠির স্কুলের টিফিন রেডি হয়ে গেল। মিঠিকে আজকে যাব স্কুল ছাড়তে, যদিও আমাকে রোজ যেতে হয় না, তবুও তো আজকে অনেকক্ষণ বাস স্ট্যান্ডে ওয়েট করে বাস না পেয়ে অজ্ঞতা বাধ্য হয়ে টোটো নিয়ে যেতে হচ্ছে, কারণ মেয়ের আজ থেকে এক্সাম স্টার্ট আর লেট করা একদমই চলবে না। ওই জন্য খুব তাড়াতাড়ি ওকে স্কুলে পৌঁছে দিতে পারলেই গিয়েছিলাম মিঠিকে স্কুলে দিতে। আজ থেকে মিঠিদের মিড টার্ম এক্সাম স্টার্ট হলো, যদিও এগুলো ক্লাস চলতে চলতে নিয়ে নেবে, পরপর 3টে আছে, আজকাল পরশু। আর 2 তারিখ থেকে মিড টার্ম যে মেন পেপারগুলো সেগুলো হবে। কাল থেকে এখনো পর্যন্ত চা টা কিচ্ছু খায়নি, এবার একটু চা খায়, চা খেয়ে তারপর ঘরের সমস্ত কাজ করবে। মানুষের জ্বালাতন না থাকলেও অন্তত মেশিনের জ্বালাতনে ভুগছি বেশ ভালোই। ইনভার্টারে ইউএসপি যেটা আছে সেটা দেখি হঠাৎ করে লো ব্যাটারি দেখাচ্ছে। মেশিনটা আমার মনে হয় কিছু প্রবলেম আছে, গত বছরও দেখেছি বহুবার। তারপর সুইচটা যেটা অন অফের সুইচ সেটা চলছে না, মানে নর্মালি অন অফ তো ওখান থেকে আমি করিই না, খুব কম, ওটা হাতই দেওয়া হয় না। আজকে অন অফ করতে গিয়ে দেখছি যে ওটা শেষ, মানে ওটা চলছেই না সুইচ। তো আবার এটার মাথা খারাপ করার জিনিস হলো, আমি আবার তাড়াতাড়ি করে দেখলাম যে জল আছে কি নেই, চার্জ হচ্ছে না কেন, একটা লাইট আর একটা ফ্যান চলে শুধু, তার মধ্যে লো ব্যাটারি দেখাচ্ছে। চার্জ না হওয়ার কারণটা কি? মেশিনটার কিছু ডিস্টার্ব আছে যার জন্য এরকম হচ্ছে, দেখতে হবে, মেশিনটা ঠিক করাতে হবে। তো চলো আপাতত যাই, সবজিপত্র আনি, রান্না বান্না করি। আমার জন্য অপেক্ষায় করে থাকি। ঠিক আছে, খাও খাও। আর সব থেকে মজার ব্যাপার হলো, আমাকে যতক্ষণ না দেখবে ততক্ষণ ও খেতে চাইবে না। মিঠি খুব হাসে, বলে তুমি খা না বললেও খেতে চাই না, কত ভদ্র কাক দেখো। আমরা হ্যাঁ, তো যা এলাম, হাট বাজার করে এলাম। তো আজকে একটা এমন ঘটনা ঘটলো, হাটে গিয়ে ফলওয়ালা যে আমার সাথে এরকম করবে আমি ভাবতেই পারিনি। অ্যাকচুয়ালি আমি সত্যিই ভাবতে পারি না। আমি যে ভাইয়ের কাছে ফল নিই, সে প্রায় 10 বছরের কাছাকাছি হতে চলে, তবে থেকে ওই ভাইয়ের কাছে আমি শুধু ফল নিই, আর কারোর কাছে ফল নিই না। এই যে এত ভালো মানুষ এখনো আছে পৃথিবীতে, ভাই ভাই করি, ব্যাস ওই 10 মিনিটের মৌখিক একটা ভালোবাসার সম্পর্ক। সব থেকে বড় কথা, এখনকার দিনে মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, পছন্দ করে না, কেউ কাউকে কিছু দেওয়া নেওয়া করে না। ওই ভাই মিঠির জন্য প্রায়ই, আমি তো এর আগেও ব্লগে দেখিয়েছি যে পেয়ারা, মিঠিকে আপেল টাপেল এগুলো তো দেয়। আজকে দেখাচ্ছি কি দিয়েছে, কিনবো করিনি। এই যে এই ফল, এই যে আঙ্গুর দিয়েছে আর আমসত্ত্ব দিয়েছে, 300-400 গ্রাম ওজনের আঙ্গুর। মানে এই আঙ্গুরগুলোর এত দাম, এগুলো মিঠিকে বলছে মিঠি খাবে, দিদি নিয়ে যান। আর সাথে এই আমসত্ত্ব, কি বলবো বলুন, মানে কোনো ব্লাডের রিলেশন নেই কি। এই হাটে যাই, হাটে শুধু ফল কিনি, কিন্তু একটা ভাই বোনের যে বন্ডিং তৈরি হয়ে যায়, সেই ভাই বোনের একটা মিষ্টি সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যার জন্যে এই ভাই মিঠির জন্য এটা ওটা মধ্যেই দিয়ে পাঠায়। এটাও ভগবানের একটা বিশাল আশীর্বাদ, ভাইয়ের মতন কাউকে পেয়েছি, খুব ভালো লাগলো, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপাতত এবার রান্না। আর আজকে হাটবারের দিনে আমার তো এই যে চাপ, এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি, এখন রান্না বসায়নি। মিঠিকে স্কুলে দিয়ে ঘরের কাজ টাজ করে তো হাটে দৌড়ালাম, হাট থেকে এসে তাতে রান্না করলাম 1 ডজন। এখানে আপেল, এই যে আতা গাছে তোতা পাখি, এখানে কাঁঠালি কলা নিয়েছি, পেয়ারা নিয়েছি, আর এখানে আছে বাকি সবজিপত্র, এখনো সমস্ত বার করতে হবে। আর এই ধনেপাতা বহুদিন পর আমার বাড়িতে এলো আজকে, কারণ মার্কেটে ধনেপাতার ক্রাইসিস হয়ে গিয়েছিল দামের জন্য, কেউ আনছিলই না। তো এতদিন পর যাক ধনেপাতা পেয়েছি, দেখেও ভালো লাগলো। যাক এগুলো রাখি। আর দই আর স্যালাড তো আমার ঘরে অবধারিত, ওটাই একটা তরকারির মতন। তো এই ধনেপাতাগুলো এই কাপটায় জল দিলাম, দিয়ে ধনেপাতাগুলো রেখে দিই, তাহলে ফ্রেশ থাকবে, কারণ অনেকটা ধনেপাতা খাওয়া যাবে না এতটা। এইভাবে কে কে ধনেপাতা রাখেন? আমি তো এইভাবে, বেশি ধনেপাতা হলে আমি এইভাবেই রাখি। আর শীতকালেও অতিরিক্ত বেশি যদি, তখন তো সস্তা হয়, তখন ধনেপাতা কাগজে মুড়ে রেখে দিই কিছু। কি কিউট লাগছে না? সুন্দর লাগছে, মনে হচ্ছে ওরই মাথার চুল এগুলো। কিউটি, এটা সুইটি গিফট করেছিল, সুইটি দিয়েছিল। মানি প্ল্যান্ট গাছ টুকুস টুকুস করে বড় হচ্ছে একটু একটু করে। এটাও টবে বসাতে হবে, মাটি পাচ্ছি না, দেখি। প্রেসার কুকারে আলু সেদ্ধ বসালাম, আলু পোস্ত হবে বলে। আর এখানে শসা গাজর ছুলে রাখলাম, এটা খাবার খাওয়ার আগে কেটে নেবো। আর
করব ভেন্ডি ভাজা, একটু মশলা ভেন্ডি, একটু মশলা ম্যাগি মশলা দিয়ে এটা ভাজবো, দারুণ লাগে খেতে। তো অনেক দিন হলো বা প্রায় শাক খাওয়া হচ্ছে না, কারণ ভাদ্র মাসে তো শাক খেতে নেই। দিদি গত বছর বলেছিল, তারপর থেকে কিন্তু আমার মনে আছে, ওই জন্য আর শাক কিছু কিনে নিয়ে আসছি না। মিঠি তো সবসময় বলে মা টেলটেলে একটু জল আলু পোস্ত করবে, আমার মোটা মোটা ভালো লাগে না, একটু জল টেলটেলে আলু পোস্ত ভালোবাসে, ও বেশি থিকনেসের আলু পোস্ত একদম পছন্দ করে না। পোস্ত কমপ্লিট, একটু কাঁচা তেল দিলাম, কাঁচা তেল দিলে এটার সেন্টটা দুর্দান্ত ওঠে। ডাল খেতে চায় না বলে আমি এখন করছি কি, এটা দইটা ওই ডালের পরিবর্তে। আর একটা কথা, মাছ তো কিছুতেই খাবে না, কি যে অশান্তি করে। সেদিনকেও মাছ নিয়ে এসেছি, কেন এনেছো, আমি খাবো না, ফেলে দাও, তোমার কালীকে খাই দাও, কালী মানে কাকটা আমার, কালীকে খাই দাও, রাস্তার কুকুরকে দিয়ে দাও। খুব অশান্তি করে, মানে শান্তিতে খেতে চাই না। তা আমি বলছিলাম যে ইলিশটা খেয়ে না, তারপর আর মাছ আনবো না, কিছুতেই না। আনবে তো তোমাকে খেতে হবে, ফেলতে হবে, এই হবে ওই হবে। আর ঠিক আছে, কিছু করার নেই, ডিমই খাক। আচ্ছা সবাই বলুন তো, আপনাদের কি সবারই পুজোর ঘর ঝাড়া মোছা পরিষ্কার করা হয়ে গেছে? আমার অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি, কারণ এত কাজের চাপ, কখন কি করব আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। গত বছরও ওরকম হয়েছিল যে আমি দুর্গা পুজোর ঘর ঝাড়া মোছা করেছি কালী পুজোর সময়, মানে ঝুলটুলগুলো ঝেড়ে দিয়েছিলাম, কিন্তু যে একটা ডিপ ক্লিনিং করার যে একটা ব্যাপার থাকে, সেটা আমি করেছিলাম কালী পুজোর সময়। মানে সেটাই এখন ভাবছি যে কবে কি করব। ব্যাস, ভেন্ডি কাটা হলো, এবার মশলা ভেন্ডি বানাবো। এগুলো ছোটবেলায় এই ভেন্ডির এগুলো নিয়ে কে খেলা করেছে? আমরা তো খুব খেলতাম ছোটবেলায়, এরকম হাতের উপর বসিয়ে দেওয়া, নাকে বসানো, মুখে বসানো, হ্যাঁ চিটি দিতাম, তারপর নিজেরা হাসাহাসি করতাম। তখন তো আর মোবাইল ছিল না, হাজার নড়ালেও করতো, নাকে মুখে চোখে যেখানে পারতাম সেখানে বসিয়ে দিতাম। ভেন্ডিটা হচ্ছে আউট অফ সিলেবাসে ছিল। ব্যাস, রান্না কমপ্লিট। একটু মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা, মিক্স মশলাটাই দিলাম ভাগে ভাগে। তো যাক, আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর লাইক করবেন। লাইকের পাশে হাইপ বাটন একটা আসবে, হাইপটা করলে আমার খুবই উপকার হবে। থ্যাংক ইউ।